বীরভূম জেলার লাভপুর বিধানসভায় শুক্রবার সন্ধ্যায় ভ্রমরকোল গ্রামে নির্বাচিত প্রচারে অংশ নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহ। প্রচারে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম লক্ষ্য করা যায়, জানিয়ে আশাবাদী প্রার্থী। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো। বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আর কিছুদিন পরেই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়নের জোয়ার সর্বত্র বইছে। আদিবাসীদের মধ্যেও আছে, সংখ্যালঘুর মধ্যেও আছে, সাধারণ মানুষের মধ্যেও আছে, মা বোনদের মধ্যে আছে। আপনারা তার নিদর্শন দেখতে পেলেন। আমি তো একটা কথা বারবার বলছি, কিছু প্রেস, কিছু মিডিয়া বিজেপির প্রচারে শুধু সামনে থেকে একটা ছবি করে ছেড়ে দিচ্ছেন। পেছনের মিছিল দেখান, বড় প্রোগ্রাম দেখান, মিছিল, মিটিং, জনসভা, কর্মী সভা, মহিলা মিছিল, আদিবাসী মিছিল, কই? একই লোক লাভপুর থেকে দুটো গাড়ি করে নিয়ে যাচ্ছে, অঞ্চলে গিয়ে সেই লোকগুলোকে নামাচ্ছে। একটা করে ঢোল বাজনা থাকতেই পারে, আর গোটা অঞ্চল থেকে 20-25টা লোক, এই 30-40টা লোক নিয়ে করছে। আর কিছু মিডিয়া সেইটাকে বিরাট করে প্রচার করছে। আর সোশ্যাল মিডিয়াতে নাকি ঝড় বইছে। আসল ঝড় বইছে এই মাটিতে। মাটি, মানুষ, এই মাটির ওপর দিয়ে মানুষ হাঁটছে। এখানে আমার বিকেল 5টার সময় আসার কথা ছিল, এরা বেলা 3টে থেকে অপেক্ষা করছে। আমি এসে 7টায় পৌঁছলাম। 2000-এর ওপর লোক আজ অপেক্ষা করছিল। কিসের জন্যে? উন্নয়নের জন্যে, শান্তির জন্যে। আজকে শান্তির এবং উন্নয়নের জোয়ার সারা বাংলায়, আমার লাভপুরেও। এই মানুষগুলোকে জিজ্ঞেস করুন তো, আগের লাভপুর আর আজকের লাভপুর, এরা কতটা আনন্দে আছে, কত শান্তিতে আছে। আগে লাভপুরে বিভিন্ন রকম অশান্তি, বিভিন্ন রকম খারাপ কাজ হতো। আজ সেই লাভপুর শান্তির বাতাবরণ এবং তার সঙ্গে উন্নয়ন। এই যে ভ্রমরকোল, একটু এগিয়ে গেলে আমোদপুর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সেখানে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা সিপিএমের আমল থেকে চিনি কল বা সুগার মিল 150 বিঘে জায়গার ওপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছেন। সেখানে চাকরি বাকরি কারা করবে? আমাদের ছেলেরা করবে। সেই জন্য সেখানে শিল্প তালু গড়ে উঠছে। দীর্ঘদিন ধরে আমোদপুরে খেলাধুলার একটা ভালো পরিবেশ আছে। আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মাঠে সেখানে আমাদের গ্যালারি তৈরি হচ্ছে। 5 কোটি টাকা দিয়ে সেখানে এগ্রিকালচার মার্কেট, কৃষি মার্কেট তৈরি হচ্ছে। এত উন্নয়ন, এত উন্নয়ন। এছাড়া আমার পাড়া আমার সমাধানে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ করে টাকার কাজ হয়েছে, পথশ্রীর কাজ হয়েছে। ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের বিয়ের সময় রূপশ্রী 25,000 করে টাকা, বিনা পয়সায় খাদ্যসাথী চাল, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড। এত উন্নয়ন মানুষ ভুলে যাবে? মানুষ যে পাতে খায় সে পাত ফুটো করে না। যার নুন খায় তার গুণ গায়। মানুষ বেঈমান নয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সঙ্গে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট লাভপুরের জন্য বেঁধে দিয়ে গেছেন 60,000, যা জনজোয়ার দেখতে পাচ্ছি, 60,000 হয়তো ক্রস করে যাব। গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস এবং দিদি, কি বলবেন এই বিষয়ে? এসআইআর নিয়েও দেখতে পাই 4 মাস ধরে লোকগুলোকে হয়রান করেছে, পরিশান করেছে। এখনও বহু মানুষ তাকিয়ে বসে আছে যে কবে, যেখানে আপিল করেছে, যেখানে আপিলের যে কোর্ট, সেই জায়গাতে তারা গিয়ে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে এবং তারা সাধারণ মানুষের জন্যই রায় দেবেন। গতকাল যোগী আদিত্যনাথ বোলপুর স্টেডিয়াম মাঠে এসে, দেখুন, আমি একটা কথা বলি, সাম্প্রদায়িক কথাবার্তা যারা বলেন তার দায় তাদের। আমরা 70-30-এর রাজনীতি করি না। বিজেপি 70-30 করে হিন্দু মুসলিমকে ভাগ করতে চায়। আমরা একসঙ্গে নিয়ে চলতে চাই, হিন্দু মুসলিম একসঙ্গে নিয়ে চলতে চাই। বাংলাতে দুর্গাপুজোও হয়, ঈদও হয়, লাভপুরে দুর্গাপুজোও হয়, ঈদও হয়। আমরা ওই বিভাজনের রাজনীতি করি না। বিজেপি মানুষকে ধর্ম দিয়ে ভাগ করতে চায়। আর আমাদের দিদি কি বলেন, আমরা কি বলি? ধর্ম নিজের নিজের উৎসব সবার। তাই লাভপুরেও সেই শান্তি আছে এবং আমরা 100 নিয়েই চলবো। আমরা ওদের মতো 70-30 ভাগ করবো না। ওরা তো বলে দেয় যে 30% সংখ্যালঘু মুসলিমের ভোট দরকার নেই। ওরা বলে, ওদের নেতারা বলে। এটা আমি বলছি না, টিভিতে খবর কাগজে তো দেখছি, আপনার মিডিয়া তো সেটাকে তো আপনারা প্রচার করেন, তো বলে দেয় তো যে সংখ্যালঘু ভোট আমাদের লাগবে না, আমরা নেবো না, ওরা রোহিঙ্গা, ওরা বাংলাদেশি, ওরা সন্ত্রাসবাদী, এইসব কথা তো বলে। ভাগ করতে যায় মানুষকে ধর্ম নিয়ে, এটা অত্যন্ত খারাপ কাজ। সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
আমাদের দিদি বুক দিয়ে আগলে রেখেছেন সারা পশ্চিমবাংলাকে, আমি বুক দিয়ে আগলে রেখেছি আমার লাভপুর। এখানে এদেরকে জিজ্ঞাসা করুন, এরা শান্তিতে ঈদও করে আবার শান্তিতে দুর্গাপুজো করে। কি ভাই ঠিক বলছি তো? সুতরাং আমরা 70-30 চাই না, আমরা 100 নিয়ে চলতে চাই।